হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা কফি ট্রেডিং একাডেমি থেকে। আমি আছি আপনাদের সাথে। আজকে কিছু ইনফরমেশন এবং কফি মেনু নিয়ে আজকে আলোচনা করব, যেই সমস্ত কফিগুলো সারা বিশ্বব্যাপী সমানভাবে জনপ্রিয়। তার আগে আমরা কিছু কথা বলবো এসপ্রেসো কফি মেশিন নিয়ে। যেহেতু এই মেশিন আপনারা সবাই চালাবেন, অ্যাজ এ বারিস্তা হিসেবে যদি দেশ কিংবা বিদেশের মাটিতে যান, তাহলে এই মেশিনের পার্টসগুলোর নামও জানা কিন্তু অবশ্যই জরুরি। সো আমরা আগে এসপ্রেসো মেশিনের কিছু পার্টস নিয়ে কথা বলি, এরপরে আমরা কফি মেনুতে ফিরে যাব, ঠিক আছে? সো সর্বপ্রথম আমি দেখতে চাই, এটা হচ্ছে একটা এসপ্রেসো কফি মেশিন, মানে ডাবল গ্রুপ হেডের একটা এসপ্রেসো কফি মেশিন, যেটার ব্র্যান্ড নেম হচ্ছে ম্যাজিস্টার। একটা মেশিনের একটা নির্দিষ্ট মডেল থাকে, যেমন এই মডেলটা হচ্ছে HRC। এমনও হতে পারে কোনো ইন্টারভিউতে আপনাকে কোশ্চেন করতে পারে তুমি কোন মেশিনে কাজ করে এসেছো, তখন এই কোশ্চেনটা আপনার উপকার হতে পারে। এরপরে হচ্ছে যে যেটার সাহায্যে আমরা বাতাস বের করি বা মিল্ক ফ্রোথিং করি, দেখাচ্ছি আপনাদের সবাইকে। এই যে দেখেন, যেটা আমরা মিল্ক ফ্রোথিং করি এটাকে বলা হয় স্টিম ওয়ান্ড, আর যেটা আমরা ঘুরাই রেগুলেটরের মতো এটাকে বলা হয় স্টিম কন্ট্রোলার অথবা স্টিম ভালভ, এটা বলতে পারেন আপনি। এরপর এখানে কিন্তু সেম জিনিস, এই দুটাই কিন্তু স্টিম ওয়ার্ড। আর এরপর হচ্ছে যে এখানে হচ্ছে যে হট ওয়াটার ট্যাপ একটা দেখতে পাচ্ছেন আপনি, এই দেখেন, যেখানে আমাদের গরম পানিটা বের হয় মেশিন থেকে, সেই জায়গাটুকুকে বলা হয় হট ওয়াটার ট্যাপ। একটা শব্দ হচ্ছে, সাউন্ড হচ্ছে, এর মানে হচ্ছে মেশিন নিজে থেকে পানি নিয়ে এই বয়লারের ভিতরে গরম করছে। একটা এসপ্রেসো মেশিনের সবচেয়ে শক্তিশালী যেই ইয়েটা থাকে সেটা হচ্ছে বয়লার। এই মেশিনের ভিতরে একটা বয়লার আছে, যেটা ঠান্ডা পানিটা নিয়ে মেশিনটা সুইচটা অন করার পরে 15 মিনিটের মধ্যে ওই পানিগুলো আপনার 90 ডিগ্রি প্লাস গরম করে ফেলে। সেই কাজটা করে বয়লার। ওই বয়লার থেকেই আমরা এখান থেকে এসপ্রেসো বের করি, এখান থেকে আমরা স্টিম থেকে বাতাস বের করি, আমরা গরম পানি বের করি, সব বয়লার থেকে। একটা লাইন থেকে পানিগুলা বিভিন্ন ওয়েতে আছে। একটা এসপ্রেসো মেশিনের তিনটা কাজের মধ্যে একটা হচ্ছে যে গরম বাতাস বের করা দুধ স্টিম করার জন্য, আরেকটা কাজ হচ্ছে এসপ্রেসো বের করা, আরেকটা কাজ হচ্ছে গরম পানি বের করা। পৃথিবীতে যত ভালো এসপ্রেসো মেশিন আছে সবগুলা মেশিনের একই কাজ, এর বাইরে কোনো কাজ নেই। আপনি যারা বিদেশে যাবেন কাজ করতে, তারা সচরাচর এই টাইপের মেশিনই দেখবেন, এই টাইপের মেশিনগুলোই বেশি ওদিকে থাকে। এরপরে এই যে উপরে জায়গাটা যেখানে আমরা কাপ গরম করি সেটাকে বলা হয় যে কাপ ওয়ার্মার, মেশিনের কাপ ওয়ার্মার। এরপর যে এই আমার হাতে যেই যন্ত্রটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবাই চিনেন আপনারা, টেম্পার বা ট্যাম্প। আমরা যে কফিটাকে পিষে একটু স্পেস করে, মানে একটু প্রেশার করি, যেটা 15 কেজির মতো, মানে 30 পাউন্ড একটা প্রেশার দিতে হয়। এটা একটা কোশ্চেন। এইটাকে জিজ্ঞেস যদি করে এটার নাম কি, এটা নাম মিল্ক পিচার। ছোট মিল্ক পিচার 350 ml। এখানে আরেকটা মিল্ক পিচার আছে 600 ml। এখানে আরেকটা মিল্ক পিচার আছে 1000 ml। সো এরকম 3 থেকে 4 ক্যাটাগরির মিল্ক পিচার হয়ে থাকে। একটা মেশিনের দুইটা লাইন, একটা হচ্ছে যে ইনকামিং লাইন, মানে পানি নিজে নিজে নেয়, আরেকটা হচ্ছে আউটগোয়িং লাইন, যেখানে পানিটা নিজে নিজে আবার বের করে এই ভিতর থেকে একটা ড্রেনের লাইনের মধ্য দিয়ে। একটা মেশিনে একটাই সুইচ থাকে, পাওয়ার সুইচ। কিছু কিছু মেশিনে দুইটা থাকতে পারে। সো এখানে আমাদের একটাই পাওয়ার সুইচ। প্রতিদিন সকালবেলা এসে আমাদের এই পাওয়ার সুইচটা অন করতে হবে। আর একটা মেশিনের একটা বড় একটা কারেন্টের একটা হেভি লাইন লাগে, যেটা লোড নেওয়ার জন্য আর কি। এই হচ্ছে এসপ্রেসো মেশিনের কিছু জিনিসের নাম। আর এটা হচ্ছে যে টাচ প্যাড বা সুইচ প্যাড বা কিপ্যাড বা বাটন বলতে পারি। এখানে আমরা সিঙ্গেল এসপ্রেসো বের করি, এইটা চাপ দিলে আমরা ডাবল এসপ্রেসো চাপ দেয় এই 3 নম্বরে। আর এই 5 নম্বর হচ্ছে ম্যানুয়াল সুইচ প্রোগ্রামার। যখন আমরা এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন করি তখন এই সুইচটার গুরুত্ব অপরিসীম। সো প্রথম অবস্থায় আমাদের যেটা জানতে হবে, সিঙ্গেল এসপ্রেসো, ডাবল এসপ্রেসো, এই দুইটা বাটনেরও কাজ আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আপনাদের এটা না জানলেও হবে। সেকেন্ড হচ্ছে যে এখানে দেখেন একটা পাওয়ার গজ আছে, মেশিনের একটা পাওয়ার গজ আছে। এই যে আমাদের মেশিনের পাওয়ার গজটা দেখেন একে, এটা ঘড়ির কাঁটার মতো একটা একের দিকে চিহ্ন দিয়ে, মানে তার মানে ও বুঝাচ্ছে এখন এই মেশিনটা ওকে। আবার দেখবেন যখন আমি এসপ্রেসো বাটন চাপ দিই, এটা নাড়াচাড়া করবে, দেখেন, এই দেখেন 9তে চলে আসছে। হ্যাঁ, তার মানে এই মেশিনটা 9 বার প্রেসারের সাহায্যে শক্তি উৎপাদিত হয় আর কি। ভিতরে একটা ভালো একটা প্রেসার। ওকে, এবার হচ্ছে যে আমরা কথা বলবো এসপ্রেসো ভিত্তিক কফি মেনু, যেটা আপনাদের সবার
মানে সবারই কাজে লাগবে। সর্বপ্রথম যেই কফি মেনুতে যেই কফিটা সবার প্রথমে থাকে সেটা হচ্ছে এসপ্রেসো। আমরা সকলেই জানি এসপ্রেসো মেকিং রেশিও হচ্ছে 1:2, মানে 1 গ্রাম কফির গুঁড়া হলে 2 গ্রাম লিকুইড মেশিন থেকে বের হবে, রাইট? সো সচরাচর বিদেশে বা পৃথিবীতে 18 থেকে 20 গ্রাম কফি বিন ব্যবহার করা হয়ে থাকে, আর লিকুইডটা বের করে 36 থেকে 40 ml, যেটা 25 থেকে 30 সেকেন্ডে বের করা উচিত। এটাকেই বলে এসপ্রেসো। যদি কোনো কাস্টমার আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ এসপ্রেসো, ইউ ক্যান সে এসপ্রেসো ইজ এ জাস্ট র শট অফ কফি, হিয়ার ইজ নো মিল্ক, নো ওয়াটার, নো সুগার, জাস্ট এ র, ইটস বেসিক্যালি 36 ml লিকুইড, দ্যাটস ইট। ওকে, সো এসপ্রেসো সবচেয়ে প্রথম বা জনপ্রিয় কফি, এই কারণে এই মেশিনের নামই হচ্ছে এসপ্রেসো কফি মেশিন। তার মানে হচ্ছে এই মেশিন থেকে যেই লিকুইডটা বের করে এসপ্রেসো, সেটা হচ্ছে কফির মূল ভিত্তি। এসপ্রেসো ছাড়া কোনো কফি হবে না। আমরা যত কফি নাম জানি সব কফি বানাতে এসপ্রেসো সবার আগে দরকার। এরপর হচ্ছে আমেরিকানো। আমেরিকানো হচ্ছে গরম পানির মধ্যে এসপ্রেসো দিয়ে দিলে অথবা এসপ্রেসো এর মধ্যে গরম পানি দিয়ে দিলে সেই কফি নাম আমেরিকানো। সচরাচর বিদেশে বা আমরা যেটা ব্যবহার করি এসপ্রেসো এর 3 গুণ হচ্ছে গরম পানি। যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি আমেরিকানোতে কতটুকু গরম পানি ব্যবহার করবে, তাহলে তুমি বলবা এসপ্রেসো যতটুকু তার 3 গুণ গরম পানি। যদি 30 হয় 90, 40 হলে 120। সো এছাড়াও বলতে পারেন 100 থেকে 120 ml হট ওয়াটার গরম পানি অ্যাড করি। সো এই মেশিন থেকে যে গরম পানিটা বের করে এটাই, যেটা 90 ডিগ্রি আপ সেলসিয়াসে থাকে এটা। এরপরে আরেকটা জনপ্রিয় কফি হচ্ছে এসপ্রেসো মাকিয়াটো। আমরা অনেকেই নাম শুনেছি, অনেকে শুনি নাই। এসপ্রেসো মাকিয়াটো হচ্ছে যে এসপ্রেসো এর মধ্যে 2.5 চামচ দুধের ফোম বা দুধের ফেনা দিয়ে দিলেই এসপ্রেসো মাকিয়াটো হয়ে যাবে। এরপর আরেকটা জনপ্রিয় কফি হচ্ছে কর্টাডো। আমরা অনেকেই নাম শুনেছি। কর্টাডো যে একটা ছোট সাইজের কফি, যেটার কাপ সাইজ 3 থেকে 5 আউন্স, মানে হচ্ছে 90 ml থেকে 150 ml, মানে 90 ml টু 150 ml। এটার একটা মেকিং নিয়ম আছে, রেশিও, যেমন যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ, অথবা যতটুকু এসপ্রেসো তার ডাবল দুধ দিলে যেই কফিটা হবে সেটা হচ্ছে কর্টাডো। সো কর্টাডোতে আমরা অনেকে গরম একটু কম করি, যেমন সচরাচর আমরা কি করি 60 থেকে 65 ডিগ্রি গরম করি। সো কর্টাডো অ্যারাউন্ড 60 ডিগ্রি, 55 থেকে 60 ডিগ্রি। কেন গরম করে? কারণ কাপটা হচ্ছে ছোট, এবং দুধ যদি বেশি গরম করে তাহলে ফেনা বা ফোমটা বেশি হয়ে যেতে পারে। এই কারণে সিল্কি মিল্কটা রাখার জন্য কর্টাডো কফিতে 60 ডিগ্রি অ্যারাউন্ড গরম করে থাকে। এরপর হচ্ছে আপনার রেস্ট্রেতো। সো রেস্ট্রেতো বেসিক্যালি খুবই স্ট্রং এবং বিটার কফি, যেটা কোথাও চলে না। কোনো মেনুতে আপনি দেখবেন না যে রেস্ট্রেতো সেল করছে, আপনি দেখবেন এসপ্রেসো সেল করছে। কারণ রেস্ট্রেতো ইজ এ শর্টার ভার্সন অফ এসপ্রেসো। এসপ্রেসো যদি হয় 30 ml, রেস্ট্রেতো হবে 15 ml। তার মানে রেস্ট্রেতো মেকিং রেশিও হচ্ছে 1:1। সো যদি 20 গ্রাম কফির গুঁড়া হয় আর লিকুইডটা বের হবে 20 গ্রাম, মানে 1:1, যতটুকু কফি ততটুকু লিকুইড রেস্ট্রেতো। সো রেস্ট্রেতো কেউ চলে না, আপনি চাইলে এই রেস্ট্রেতো বানাতে পারবেন। এখন যেহেতু রেস্ট্রেতোর কথা উঠেছে, তার মানে এই সুইচটা ছিল কিন্তু রেস্ট্রেতো। এই দেখেন, এটা রেস্ট্রেতো সুইচ, এটা সিঙ্গেল এসপ্রেসো সুইচ, এটা ডাবল রেস্ট্রেতো সুইচ, এটা ডাবল এসপ্রেসো সুইচ, আর এটা ম্যানুয়াল প্রোগ্রাম সুইচ। বুঝছেন? যেহেতু রেস্ট্রেতো আমরা কেউ ব্যবহার করি না, তাই আমরা এইটা সেটিং করে এখানে নিয়ে আসি। এটা চাপলে দেখুন এসপ্রেসো, মানে এই সেটিং বাটন বা প্রোগ্রাম বাটন প্রেস করে আমরা সেটিংটা চেঞ্জ করে এখানে আমরা নিয়ে এসেছি। এই কারণে আর রেস্ট্রেতো ইউজ করা লাগছে না। এরপর হচ্ছে আপনার ফ্ল্যাট হোয়াইট, খুবই জনপ্রিয়। ইন্টারভিউতে আপনাকে গিয়ে বলবে আমাকে একটা ফ্ল্যাট হোয়াইট কফি বানিয়ে দেখা হতো। এটা টেকনিক একজন বারিস্তাকে টেস্ট করার জন্য, যাচাই করার জন্য। কারণ হচ্ছে যে ব্যক্তি ফোমটা কম করতে পারে সেই হচ্ছে টেকনিক্যাল। বেশি ফোম কিন্তু আমরা সবাই করতে পারি, খুব অনায়াসে আমরা স্টিম করলেই দেখা যায় যে আমাদের ফোমের মাত্রা অনেক বেশি হয়ে যায়। তাই ফ্ল্যাট হোয়াইট হচ্ছে টেকনিক্যালি মিল্ক স্টিম করতে হয়। যেমন ফ্ল্যাট হোয়াইটে 5 থেকে 10% মিল্কের ফোম থাকবে, যেমন
এরকম দুই একবার শব্দ করলেই আপনি বুঝতে পারবেন যে না, ইটস এ ফ্ল্যাট হোয়াইট কফি। এটা একটা জনপ্রিয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কফি। হ্যাঁ, ফ্ল্যাট হোয়াইটের কাপ সাইজ হচ্ছে 5 থেকে 6 আউন্স, মানে কি অ্যারাউন্ড 180 ml। আরো বোঝার জন্য 200 ml এর নিচে যেই কফিটা বানানো হয় কাপে, সেটার নাম ফ্ল্যাট হোয়াইট। এটা আস্তে আস্তে ডিজাইন করতে হয়, কারণ ফোমটা পাতলা, খুব হালকা। এটা রেশিও হচ্ছে ধরেন সব কফিতে সমান এসপ্রেসো, সব কফিতে সমান এসপ্রেসো। এরপর হচ্ছে আপনি দুধ নেবেন 150 থেকে 160 ml, বা সর্বোচ্চ দুধ নিলেও 180 ml। নেওয়ার পরে ফোম করে হালকা উপরে ফোম। আপনি বুঝবেন আমি পিচারে যদি 150 গ্রাম দুধ নেই, মানে এই বরাবর দুধ নেই, যদি ফোমের লেয়ারটা আমার এই বরাবর উঠে যায়, তার মানে এতদিক ফোম এক্সট্রা হয়েছে। সো ফ্ল্যাট হোয়াইটে মেনটেন করতে হবে যে ফোমটা যেন বেশি না হয়ে যায়। সচরাচর এটা নিয়মটা ছিল এরকম যে 1 ভাগ এসপ্রেসো, 2 ভাগ হচ্ছে দুধ, আর ফোমের লেয়ারটা খুব হালকা। তবে এইভাবে তো আর কেউ বুঝাতে পারবে না যে 2 ভাগ দুধ আমি কেমনে মেনটেন করব। এই কারণে আপনি ধরেন এটা ফ্ল্যাট হোয়াইট কাপ, এখানে এসপ্রেসো দেওয়া আছে, দুধটা আপনি হালকা ফোম করবেন। এই ফ্ল্যাট হোয়াইটও হচ্ছে আপনার গরমটা কম করবেন, বিলো 60 ডিগ্রি সেলসিয়াস বা 55 থেকে 60। আর বাকি সব কফি 60 থেকে 70 65। এটা ভরে দিয়ে দিলে হয়ে গেছে। মানে আপনি যেই কফি শপে যাবেন সেখানে 2-3টা কাপের সাইজ থাকবে না। যেমন তারাই বলবে যে এটাতে আমরা এসপ্রেসো বানাই, এটাতে আমরা কর্টাডো বানাই, এটাতে আমরা ফ্ল্যাট হোয়াইট বানাই, ক্যাপাচিনো বানাই, লাটে বানাই। সচরাচর একটা কফি শপে 3টা কাপ সাইজ থাকে। কয়টা কাপ সাইজ? কর্তাদো, ক্যাপাচিনো, লাটে। আর ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইট একই কাপে বানাতে হয়। আর যদি ওয়ান টাইম হলে আবার ম্যাক্সিমাম একই কাপে বানায়। শুধুমাত্র কর্টাডো ছাড়া ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট যা যা কফি আছে সব একই কাপে বানায়, যদি সেটা ওয়ান টাইম হয়। তবে কিছু কিছু কফি শপে নিয়ম চেঞ্জ থাকতে পারে। সো ফ্ল্যাট হোয়াইট গেল। ক্যাপাচিনো মোস্ট কমন জনপ্রিয় একটা কফি মেনুর নাম হচ্ছে ক্যাপাচিনো, যেখানে ফোমের পরিমাণ 40%। সবচেয়ে ফোমি কফি কি? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি ইজিলি বলবেন যে ক্যাপাচিনো যে মোস্ট ফোমি কফি, মানে ক্রিমি কফি, যেখানে আপনার 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ দুধ আর 1 ভাগ, মানে 3টা লেয়ার সমান, তার নাম কি? ক্যাপাচিনো। এরপর হচ্ছে যে লাটে। লাটে মানে দুধ। লাটে মানে কি? লাটে একটা ইটালিয়ান শব্দ। ক্যাপাচিনোর আবিষ্কার ইটালিতে, লাটের আবিষ্কারও ইটালিতে। সো লাটে একটা দুধ কফি, যেখানে ইঙ্গিত দিচ্ছে আপনাকে এই কফি মানেই দুধ, তার মানে এখানে দুধের ফিলটা বেশি। সো লাটের একটা আইডিয়াল কাপ সাইজ হচ্ছে 8 থেকে 12 আউন্স। কত আউন্স? মানে হচ্ছে 240 ml থেকে শুরু করে 360 পর্যন্ত লাটে কাপ হতে পারে। সচরাচর এই যে আমাদের কাছে 2টা সাইজে কিন্তু আছে, দেখেন এইটা হচ্ছে 8 আউন্স। কয় আউন্স? আর এটা হচ্ছে 12 আউন্স। চাইলে এই কাপে বানালেও লাটে হবে, এই কাপে বানালেও লাটে হয়ে যাবে। সো সচরাচর ডাবল এসপ্রেসো থাকবে, মানে সব কফিতে সমান এসপ্রেসো থাকে। সো যদিও লাটেতে একটু ডাবল এসপ্রেসো থাকার কথা, সো এখন যেহেতু রেশিও চেঞ্জ হয়েছে 1:2, এই কারণে সব কফিতে সমান এসপ্রেসো থাকে। কিছু কিছু কফি শপে বা কিছু কিছু কফি শপের মালিকের থিঙ্কিং অনুযায়ী এসপ্রেসো কিছুটা কম বেশি করতে পারে, তবে ম্যাক্সিমাম জায়গায় এসপ্রেসো সমান। আপনি যেই কফি বানান সেই কফিতে সেম এসপ্রেসো কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে দুধ, ফোম, ফ্লেভার, চকলেট। ঠিক আছে, ওকে। সো লাটেতে আপনি এসপ্রেসো নেবেন 4 ভাগ দুধ আর 1 ভাগ ফোম। 4 ভাগ দুধ আর 1 ভাগ ফোম। সো ধরেন লাটেতে অ্যারাউন্ড 250 থেকে 300 ml দুধ, বা আপনি 200 ml নিলেও হয়ে যাবে কাপের সাইজ অনুযায়ী। ঠিক আছে, শুধু মেনটেন করবেন যে ক্যাপাচিনোতে যদি মোর ফোম হয়, লাটে তার অর্ধেক ফোম। ক্যাপাচিনো 40 হলে লাটে 20, আর ফ্ল্যাট হোয়াইট তারও অর্ধেক, তার মানে 10। ক্লিয়ার? শুধু ফোমটা ব্যালেন্স করবেন হাতের সাহায্যে। যখন আমরা পিচারে মিল্ক স্টিম করি, এই যে এভাবে 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 আমরা কমাই বা নিচের দিকে নামাইলে পিচার ফোম বাড়বে, আর যখন উপরে উঠাবো কমবে। সো বেসিক কফি কিন্তু এই কটা, কিন্তু এখন শুরু হবে যে যত কফি আমি বলবো সব লাটের মতো ফোম। লাটে পর্যন্ত হচ্ছে শিক্ষা। এরপর যত কফি বা যত গরম ড্রিঙ্কস বানাবো সবগুলোর নিয়ম লাটের মতো, ফোম লাটের মতো, কাপ লাটের মতো। যেমন হেজেলনাট লাটে, ভ্যানিলা লাটে,
ক্যারামেল লাটে, সল্টেড ক্যারামেল লাটে, পিস্তাচিও লাটে, স্প্যানিশ লাটে, হানি লাটে, সিনামন লাটে, মানে ফ্লেভার লাটে। ফ্লেভার কফি লাটের মতোই, শুধু ফ্লেভারটা অ্যাড হবে। এখানে কথা আছে স্প্যানিশ নিয়ে। কি নিয়ে? স্প্যানিশ লাটে আপনি কিভাবে বানাবেন? যেই সমস্ত কফি শপগুলোতে স্প্যানিশ লাটে খুব বেশি চলে, তারা দুধের সাথে কনডেন্স মিল্ক মিক্স করে ফ্রিজে রেখে দেয়। ওকে, একটা নিয়ম আছে। ধরুন আপনি 1 লিটার দুধ নিলেন, আপনি হিসাব করেন 100 ml দুধের সাথে 20 গ্রাম কনডেন্স মিল্ক, তাহলে 1000 ml দুধের সাথে আমার 200 ml, 200 ml না? হ্যাঁ, 200 ml। সো এইভাবে মিক্স করে ঝাঁকায়, সেটা ব্লেন্ডারে হতে পারে, চামচ দেওয়া হতে পারে, বা এইভাবে মিক্স হতে পারে। মিক্স হয়ে ওই বোতলে গায়ে লিখে দেয় অনলি ফর স্প্যানিশ, তখন সেটাকে ফ্রিজে রেখে দেয়। আর বাকি ক্যাপাচিনো, ফ্ল্যাট হোয়াইট বা অন্যান্য কফি আরেকটা পটে থাকে। এইভাবে মিক্স করে আগে থেকে রেখে দেয়, যেন কাস্টমার আসলেই এসপ্রেসো নিয়ে দুধটা গরম করে ডিজাইন করে আমি কাস্টমারকে দিয়ে দিতে পারি। এটা চলে যে সমস্ত হাইওয়ে কফি শপ বা যে সমস্ত কফি শপগুলোতে কাস্টমাররা খুব বেশি সুইট কফি চায়। স্প্যানিশ লাটে মানে কি? কনডেন্স দুধ, মিষ্টি, ক্রিমি, সুইটনেস বেশি। যারা বেসিক্যালি সুইট কফি খেতে চায় তাদের ওই সমস্ত অঞ্চলের কফি শপগুলোতে এই স্প্যানিশের খুব ভালো চলে। হ্যাঁ, লাটের মতো। সো আপনি যদি সাদার মধ্যে যদি কনডেন্স দুধ দেন, দুধ কিন্তু কালো হয়ে যাবে না, দুধ কিন্তু সাদাই থাকবে। আর সাদা হলে ফোম তো হবে, আর ফোম হলে ডিজাইনও হবে লাটের মতো। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এবার হচ্ছে মকা। আমরা সকলেই জানি মকা হচ্ছে একটা চকলেট বেস রেগুলার দুধ কফি। সো যদি কেউ বলে যে মকা দেন, তাহলে আপনি কি চকলেট দিবেন? সাদা চকলেট না কালো চকলেট? কালো। আর যদি সাদা চকলেট দেন তাহলে সেটার নাম হচ্ছে হোয়াইট মকা। ক্লিয়ার? ওকে। সো মকাটা কিন্তু খুবই সোজা। মকা বানাতে আপনি চকলেট ফ্লেভার হতে পারে, চকলেট সস হতে পারে, চকলেট সিরাপ হতে পারে, চকলেট পাউডার হতে পারে, চকলেট বার হতে পারে। মোট কথা কফির ভিতরে আপনি চকলেটের ফ্লেভার আনবেন। এখন আপনি কি আনবেন? করো আমি তাহলে মকা পাউডার ব্যবহার করব। ওই এক একটা কফি শপে একটা মেনু থাকে, একটা রেসিপি বোর্ড থাকতে পারে, একটা রেসিপি বই থাকতে পারে, যে এই হচ্ছে আমাদের রেসিপি বই, তুমি এখানে দেখো যে আমি ক্যাপাচিনো কিভাবে বানাচ্ছি, আমি লাটে কিভাবে বানাচ্ছি, আমি অন্যান্য ড্রিঙ্কস কিভাবে বানাচ্ছি। এরপর হট চকলেট। হট চকলেটের কোনো কফি থাকে? এটা একটা গরম ড্রিঙ্কস, মানে চকলেট এবং দুধ। হট চকলেটের কোনো কফি থাকে না। এরপর পিস্তাচিও লাটে, মানে লাটের মধ্যে পেস্তা বাদামের ফ্লেভার নিয়ে আসা, সেটাও অনেক সময় আগে থেকে মিক্স করে রাখে, এজ লাইক স্প্যানিশ লাটের মতো। আবার অনেক জায়গায় ইনস্ট্যান্ট মিক্স করে। এরপর সবচেয়ে জনপ্রিয় কফি V60। কি V60 মেকিং রেশিও আমরা সকলে জানি 1:15, মানে 1 গ্রাম কফি হলে 15 গ্রাম গরম পানি। গরম পানি তাপমাত্রা 88 ডিগ্রি থেকে 90 হতে পারে, 92 হতে পারে, 93 হতে পারে। আপনি যেই কফি শপে যান একটা নিয়ম কিন্তু থাকবে। পানিটা আমরা 3 থেকে 4 বারে দেই, মাঝখানে আমরা 15 সেকেন্ডের মতো গ্যাপ দেই, প্রথমবার কিছু পানি দিয়ে আমরা 30 সেকেন্ড ওয়েট করি। V60 অনেক সোজা, কিন্তু আপনারা ভিডিও দেখলে পেয়ে যাবেন। V60 কিন্তু গুঁড়ার সাইজটা মিডিয়াম, মানে কফি গ্রাইন্ড সাইজ কি বড় না ছোট? মিডিয়াম, মিডিয়াম। এরপর হতে পারে মাচা। মাচা আমরা সকলে জানি, মাচা একটা গ্রিন টি পাউডার না? গ্রিন টি পাউডার থেকে গরম পানিতে মিক্স করে এসপ্রেসোর মতো বানায় ফেলে, এরপর লাটের মতো দুধ গরম করে ওটা বানায়। আমি যেই কটা কফি গরমের কথা বললাম এগুলো সবগুলো আবার কি হবে? আইস। আইস লাটে থেকে দুধটা কি গরম হবে? দুধটা ঠান্ডা থাকবে। যত আইস কফি আছে দুধটা কি গরম হবে? অনলি V60 ছাড়া বা যে সমস্ত ফিল্টার কফি ছাড়া সকল আইস কফি ঠান্ডা দুধ দিয়ে বানাতে হবে। প্রথমত কথা এই। এরপর দ্বিতীয়টা অ্যাড হবে আইস। শেষ। সো এখন আপনি ক্যারামেল লাটে বা স্প্যানিশ লাটে আপনি অলরেডি জানেন যেটা কনডেন্স দুধের মিশ্রণ, ওই দুধটা দিয়ে দিবেন। এখানে কোনো ডিজাইন হবে? আইস কোনো কফিতে কোনো ডিজাইন হবে? কোনো ডিজাইন হবে না। এরপর মোহিতো বা মকটেল বা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস। আমরা জানি মোহিতো কি? লেবু পুদিনা ম্যাশ করে যে ফ্লেভারটা সৃষ্টি হয় সেটাকে বলে মোহিতো। এরপর আইস, স্প্রাইট, চিনি, 7 আপ, সোডা ওয়াটার, স্পার্কলিং ওয়াটার, মানে হ্যাঁ, মানে জাস্ট বেভারেজ, কোল্ড ড্রিঙ্কস বা এটা নর্মাল ড্রিঙ্কস হতে পারে, বা এটাকে বেসিক্যালি আমরা বলি কোল্ড ড্রিঙ্কস, মানে এটা অ্যাকচুয়াল ঝাঁঝালো পানীয়। স্পার্কলিং মানে হচ্ছে ঝাঁঝালো। আমরা স্প্রাইট খাই, মিষ্টি লাগে, কোল্ড হয়, আবার ভিতরে জলে না, ওই ঝাঁঝের কারণে মোহিতোটা দিতে হয়। সো ওখানে স্প্রাইট থাকতে পারে, আবার রেডবুল চিনেন? রেডবুল এটাও হইতে পারে, আবার 7 আপ হতে পারে, আবার সোডা ওয়াটার তো আমরা চিনি, হতে পারে।
এরপর এক একটা ফ্লেভার দিলেই এক একটা ফ্লেভার নামছে। ভার্জিন মহিতোতে কোনো ফ্লেভার নেই, ভার্জিন মানে একদম ন্যাচারাল, ভার্জিন মানে একদম ন্যাচারাল না, সো ওখানে কোনো ফ্লেভার থাকবে না। হ্যাঁ হ্যাঁ, শুধু লেবু পুদিনা পাতা আইস স্প্রাইট দিলে ভার্জিন মোহিতো। আর ওটার মধ্যে ম্যাঙ্গো অ্যাড করি, প্যাশন ফ্রুট, আপনি যা অ্যাড করেন একই সোজা। আর বিশেষ করে 3 প্রকারের মিল্ক স্টিম শিখতে হবে। কয় প্রকার? ক্যাপাচিনো, লাটে অ্যান্ড ফ্ল্যাট হোয়াইট। আর দ্রুত কাজ করতে হবে, কাজের স্পিড কিন্তু আমরা স্লো হয়ে যাই যারা নতুন, চেষ্টা করতে হবে। অবশ্যই নতুন মানুষকে চাইলে তো একদিনে দুদিনে ভালো হয়ে যাবে না। সো একটা ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে প্রফেশনাল, আপনাকে বড় বানাইতে পারবে না, পারবে? আপনাকে একটা রাস্তা শিখিয়ে দিবে, একটা রাস্তা দেখিয়ে দিবে, বেসিক নলেজ ইনফরমেশন টেকনিক বুঝিয়ে দিবে। ড্রাইভিং লাইসেন্সে কিন্তু আমাদেরকে হুন্ডা চালায় ওই পর্যন্ত দিয়ে আসে না, আপনাকে একটা টেস্ট করায় দেয়, বাকি রাস্তা কিন্তু আপনাকেই দৌড়াতে হবে। সো রাস্তা দৌড়াতে হবে আপনাদের, আমরা আপনাদের গাইডলাইন। আপনি আমাদের ভিডিও দেখেন, আমাদের দেওয়া শিট ফলো করেন, আপনাদের কোনো কনফিউশন আমাদের ক্লাসে বলেন, তাহলে কিন্তু মোটামুটি আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আর কোনো কফি ওরকম জানা মতে নাই, হয়তো চা থাকতে পারে, ওই আইস টি থাকতে পারে। আইস টি মানে ঠান্ডা চা, আর বরফ দিলে আইস হয়ে যাবে, ফ্লেভার দিলে ফ্লেভার আইস টি হয়ে যাবে। তারপর কারকাদে থাকতে পারে, কারকাদে, কারকাদে জবা ফুলের একটা ফ্লেভারের মতো, গরম পানি দেওয়া যায়, ফুলের বেশিতে লাল পানি চলে, কিন্তু টার্কিশ কফি চলতে পারে। এটা কিন্তু টেকনিক্যাল না, একবার দুইবার দেখলে হবে। টেকনিক্যাল শুধুমাত্র ডিজাইন, টেকনিক্যাল কি শুধুমাত্র ডিজাইন, এবং আমাদের সবাইকে হাইজিন মেনটেন করতে হবে। যেমন ক্লিনিং, আমাদের চুল বড় থাকা যাবে না, নখ বড় থাকা যাবে না, আমরা এই সমস্ত স্যান্ডেল পরা যাবে না। তারপর আমাদের পোশাক আশাক, বিহেভিয়ার, আমাদের গ্রুমিং, আমাদের বডি চালচলনটা ঠিক থাকতে হবে, কারণ এটা কিন্তু বিদেশে খুব বেশি দরকার। এইটার জন্যই কিন্তু আপনাদেরকে ধরবে। সো যারা যখন ফ্লাই করবেন তার আগে নিজেদের মধ্যে পরিবর্তন করে, নখ টক যা যা আছে, চুল দাড়ি মোজ যা আছে শেপ টেপ করে একদম পরিপূর্ণ ভদ্র পোশাকে যেতে হবে। এটা কিন্তু সমস্যা। সো আর বারবার আমাদের ভিডিও দেখতে হবে, তাহলে হয়ে যাবে। সো গাইস, টুডে ইজ ক্লোজড, ফিনিশড।